নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি কাতলা কাসুন্দির রেসিপি নিয়ে। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 6 পিস কাতলা মাছের পেটি পিস নিয়েছি। আপনারা চাইলে রুই মাছ দিয়েও বানিয়ে ফেলতে পারবেন, আবার পেটি পিস ছাড়া গাদার পিসেও বানানো যাবে। পরিমাণ মতো দিয়েছি লবণ, হলুদ আর কয়েক ফোঁটা সর্ষের তেল হাতে নিয়ে ভালো করে লবণ হলুদ মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাছে লবণ হলুদ মাখা হলে মাছকে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত মিনিট 10 রেখে দেব। কাতলা কাসুন্দি বানানোর জন্য আমি আজ বাজারের কেনা এই কাসুন্দি ব্যবহার করব। তবে হাতের কাছে কাসুন্দি যদি না থাকে আপনারা বাড়িতেও কিভাবে বানিয়ে নিতে পারবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর হাফ পাতিলেবুর রস দিয়ে বেশ মসৃণ করে বেটে নিয়ে কাসুন্দি তৈরি করে নিতে হবে। তবে রান্নায় ব্যবহারের অন্তত 10-15 মিনিট আগে থেকেই তৈরি করে রাখতে হবে। সঙ্গে সঙ্গে বেটে কাসুন্দি তৈরি করে রান্নায় দিলে কিন্তু সেটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তবে আজ আমি কিন্তু বাজারের কেনা এই কাসুন্দি দিয়ে তৈরি করব, তাতে করে রান্নাটা একেবারেই চটজলদি করে নেওয়া যায়। এখানে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। নিচ থেকে সুন্দর রং ধরলে মাছগুলো পাল্টে দিচ্ছি। আর দুদিক থেকেই এরকম সুন্দর রং ধরে গেলে মাছগুলো এখন তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে, এর থেকে বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। এবার বাকি রান্নাটা কিন্তু আমি এই মাছ ভাজার তেলেই করে নেব। তার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কালো জিরে, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম, সেটা যোগ করে ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের যে অতিরিক্ত জলীয় অংশটা শুকিয়ে আসে আর পেঁয়াজটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটা দিয়ে আবারও কষাবো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে যোগ করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সঙ্গে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কষাতে থাকবো। মশলা ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা ভাজা হয়ে মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হয়ে যাচ্ছে। মশলা কষাতে কষাতেই এখানে আমি পরিমাণ মতো লবণটাও যোগ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা সুন্দর কষানো হয়ে ঘন রং ধরে গেছে। এবার আমি সেই কাসুন্দি যোগ করে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচের থেকেও একটু বেশি, প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো কাসুন্দি যোগ করে দিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী কাসুন্দিটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কাসুন্দি আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে এখন আমি এখানে গরম জল যোগ করে দিচ্ছি গ্রেভির জন্য। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটাকে একদম হাইতে দিতে হবে, যাতে করে গ্রেভি চটজলদি ফুটে যায়। গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে বা ঝোলটা ভালো করে ফুটতে শুরু করলে দিয়ে দিয়েছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর এখানে ভেজে রাখা মাছগুলো আমি যোগ করে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা মাছগুলো এমনভাবে দিতে হবে যাতে ঝোলের মধ্যে ভালো করে মাছগুলো ডুবে যায়। মাছগুলো এখন ঝোলের মধ্যে ভালো করে রান্না হতে দিতে হবে। তবে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গ্রেভি একদম ঘন হয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আপনারা চাইলে এই রান্নায় কয়েক দানা চিনি যোগ করতে পারেন, আবার উপর থেকে চাইলে ধনে পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। তো আমাদের কাতলা কাসুন্দি কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন
কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।